হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগ শুরু করছি। আজকে আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো, তাই সকাল সকাল ফুল কিনে এনে আমি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের কাছে অলরেডি অনেক ফুল পড়ে গেছে। তো আমাদের এই শীতলা মা এত জাগ্রত, আর প্রতি বছরই পুজোর দিনে মায়ের কাছে এত পরিমাণে মালা পড়ে, সেই মালাগুলোকে 2-4 বার খুলে দিয়ে মালা পরানো হয়। মানে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে মায়ের কাছে মালা দেওয়ার। পুজো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাজনা বাজছে। কিছু বলবো না, বাজনাটা শোনো। বাজনার বাজার সাথে সাথে মায়ের পুজো হচ্ছিল। এরপরেই শুরু হলো মায়ের গণ্ডি কাটা। তো মা শীতলার কাছে গণ্ডি কাটার জন্য এত পরিমাণ ভক্তবৃন্দ থাকে, তা বলে বোঝানো যাবে না। তো তোমরা দেখেই নাও কতজন মায়ের কাছে ভক্তি ভরে গণ্ডি কাটে। গণ্ডি কাটার পরে শুরু হয় মায়ের পুষ্পাঞ্জলি, পাঠা বলি, তারপর বিরতি কিছুক্ষণের। তারপরেই শুরু হয় রাতেরবেলা মা কালীর পূজা অর্চনা। রাতভর মা কালীর পূজা অর্চনা হওয়ার পর কিছুক্ষণ বিরতি রেখে ভোরবেলায় ভোরের আলো ফোটার আগেই মা কালীকে ঢাকের বাজনাতে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। রবিবার সারাদিন ভোর মা শীতলার পূজা অর্চনা হয়। তারপরের দিন সোমবার বাউল গানের অনুষ্ঠান হয়। মঙ্গলবার রাতে হয় মা শীতলা ও মা মনসার পালা গান, যা সারা রাত ব্যাপী হয়।